হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে অটোমেটিক রাইটিং করব। জেনে নেব যে আপনার অতীত আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে কী বার্তা দিতে চাইছে। ঠিক আছে? তো দেখুন, আমার কাছে দুটি জিনিস আছে। একটি হলো শালিমার কোকোনাট অয়েলের একটি বোতল, গ্রিন কালারের, এটি গ্রুপ 1, এবং হাজমোলা রেগুলারের একটি বটল, অরেঞ্জ কালারের, এটি হলো গ্রুপ 2। সো বন্ধুরা, আপনারা চুজ করে নিন ইনটিউটিভলি যেটির সাথেই আপনারা কানেক্ট করতে পারছেন। আমি অটোমেটিক রাইটিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, আপনারা চুজ করে নিন। সো বন্ধুরা, যারা শালিমারের কোকোনাট অয়েলের এই বটলটি চুজ করেছেন গ্রুপ 1, তাদের অটোমেটিক রাইটিং আমি শুরু করব। জেনে নেব যে আপনার অতীত আপনাকে কী বার্তা দিতে চাইছে।
গ্রুপ 1, সরি গ্রুপ 1, আমি একটু ক্যামেরার পজিশনটা চেঞ্জ করছি যাতে অনেকটা কভার হয়। সো গ্রুপ 1, দেখে নেব যে আপনার অতীত যে সত্তা আপনার বর্তমান সত্তাকে আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কী বলতে চাইছে, ঠিক কী বার্তা দিতে চাইছে। আমি পড়ছি, প্রথমে আমি পড়ে নিই, তারপরে আমি এক্সপ্লেনেশনটা করব। অনেক বদলে গেছিস তুই, কোনো ঘটনাই আজ আর তোকে সেভাবে নাড়া দিয়ে যায় না। আজ থেকে 10 বছর আগে কতটা ইমোশনাল ছিলিস মনে পড়ে? কথায় কথায় কেঁদে ফেলতিস, কতজনকে ভরসা করেছিস আর ঠকে গেছিস। ভেবেছিলি ভালোবাসার জগৎটা বোধ হয় বাস্তবেও ফিল্মি দুনিয়ার মতোই। খুব সরল ছিলি রে তুই, তাই প্রতিকূল পরিস্থিতিও তোকে বেশি দেখতে হয়েছে। তোর সৌন্দর্য তোর পথে অন্তরায় হয়েছে, মানুষের ঈর্ষার শিকার হয়েছিস অনেক। খুব সুন্দর মানুষ হলেই তার স্বভাব চরিত্র খারাপ হবে, সমাজের এই ক্লিশে ধারণার বলি হয়েছিস। আজ তুই অনেক ম্যাচিওর, পরিণত মন, মস্তিষ্ক, একা একা কিভাবে বাঁচা যায় শিখে গেছিস, কিভাবে দুঃখগুলোকে এড়িয়ে প্রতিটা দিন সুখ খুঁজে নিতে হয় জেনে গেছিস। আই এম সো প্রাউড অফ ইউ। জীবনের দুঃখ কষ্টগুলো তোকে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করেছে রে। প্রমিস কর এভাবেই ভালো থাকবি। গ্রুপ 1 খুব সরাসরি আপনার অতীত আপনাকে মেসেজ দিয়েছে, খুব পরিষ্কার কথা, কোনো রকমের ধোঁয়াশা বা হেয়ালি নেই। প্রথমেই বলছে আপনার অতীত সত্তা আপনাকে যে অনেক বদলে গেছিস তুই, কোনো ঘটনাই আজ আর তোকে সেভাবে নাড়া দিয়ে যায় না। অর্থাৎ আপনার মধ্যে যে একটা পরিবর্তন এসছে সেইটা স্পষ্ট আপনার অতীত সত্তার কাছে এবং হয়তো আপনার আশেপাশের মানুষজন সকলের কাছে এটি স্পষ্ট যে আপনি অনেকটাই বদলে গেছেন এবং কোনো ঘটনাই আপনাকে আর সেভাবে আপনার উপর সেভাবে ইম্প্যাক্ট ফেলে না। আজ থেকে 10 বছর আগে কতটা ইমোশনাল ছিলিস মনে পড়ে? অর্থাৎ হয়তো 10 বছর আগে আপনি অনেকটাই বয়স কম ছিল আপনার, আপনি অনেকটাই ইমোশনাল ছিলেন, কথায় কথায় কেঁদে ফেলতিস, কতজনকে ভরসা করেছিস আর ঠকে গেছিস। অর্থাৎ যেটা হয় যে অল্প বয়সে আমাদের চিন্তাভাবনা অনেকটা ইম্যাচিওর থাকে, আমরা খুব সিকিউরড লাইফ যদি লিড করে থাকি ছোটোবেলায় বা অল্প বয়সে, তাহলে আমরা একটা সময় ভাবতে শুরু করি যে পৃথিবীটা বোধহয় খুব একটা সুন্দর জায়গা, যেখানে অন্যায় বলে কিছু হয় না, সব জায়গায় ন্যায় হয়, যেখানে রিজেকশন বলে কিছু নেই, সব জায়গায় অ্যাকসেপ্টেন্স, সব জায়গায় ভালোবাসা। কিন্তু পরবর্তীকালে যখন আমরা বাস্তবের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই, যখন আমরা বড় হয়ে উঠি, তখন আমরা দেখতে পাই যে বাস্তবটা অনেকটাই আলাদা। সো এখানে দেখুন আপনার অতীত আপনাকে বলছে আজ থেকে 10 বছর আগে কতটা ইমোশনাল ছিলিস মনে পড়ে। অর্থাৎ আপনি হয়তো আজ থেকে 10 বছর আগে আপনি অনেকটাই ছোট ছিলেন এবং হয়তো তখন প্রচণ্ড ইমোশনাল ছিলেন, কথায় কথায় কেঁদে ফেলতেন, কতজনকে ভরসা করেছিস আর ঠকে গেছিস। অর্থাৎ আপনি হয়তো অনেককে ভরসা করেছেন, বিশ্বাস করেছেন, ভরসাযোগ্য মনে করেছেন, বিশ্বাসযোগ্য মনে করেছেন, কিন্তু আলটিমেটলি কিন্তু সেখানে আপনাকে ঠকতে হয়েছে। ভেবেছিলি ভালোবাসার জগৎটা বোধ হয় বাস্তবেও ফিল্মি দুনিয়ার মতোই। হতে পারে যে আপনি ছোটোবেলায় যে সমস্ত রমকমগুলো দেখে বড় হয়েছেন, সিনেমা জগতে যেমন দেখানো হয় যে প্রথমবার প্রেম হলো, এক দেখাতেই প্রেম হলো এবং নায়ক নায়িকা উভয়কে সারা জীবনের জন্য ভালোবেসে গেল, আনকন্ডিশনাল লাভ
যেটা দেখানো হয়, এবং নায়ক নায়িকা উভয়ই সুন্দর, উভয়ই এস্টাবলিশড, উভয়ই সর্বগুণের অধিকারী, এবং তারা যখন একে অপরকে ভালোবাসলো সেটা একটা ভীষণ, কি বলবো, একটা ডিভাইন পার্টনার তারা একে অপরের মধ্যে খুঁজে পেয়েছে, এবং তারা একে অপরকে ছেড়ে যাচ্ছে না। সেখানে কোনো ব্রেকআপ নেই, সেখানে শুধু ভালোবাসার গল্প রয়েছে। এই ধরনের রোম্যান্টিক কমেডি, রমকম মুভিজ দেখে হয়তো আপনি বড় হয়েছেন, এবং আপনি হয়তো ভাবতেন যে বাস্তব জগৎটাও বোধহয় ফিল্মি দুনিয়ার মতো, এরকমভাবেই পার্টনাররা লয়াল থাকে, বা এরকমভাবেই ভালোবাসা হয়ে যায়, সেখানে কোনো হার্ট ব্রেকের গল্প নেই। কিন্তু সেই ধারণাটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আপনার ভেঙে গেছে। সেটাই আপনাকে আপনার অতীত সত্তা আপনাকে বলতে চাইছে। ভেবেছিলি ভালোবাসার জগৎটা বোধহয় বাস্তবের ফিল্মি দুনিয়ার মতোই, বাস্তবেও ফিল্মি দুনিয়ার মতোই। অর্থাৎ বাস্তবে যে ফিল্মি দুনিয়ার মতো নয় ভালোবাসার জগৎটা, আসলে তার রিয়েলাইজেশনটা আজকের দিনে দাঁড়িয়ে আপনার হয়ে গেছে। খুব সরল ছিলি রে তুই, তাই প্রতিকূল পরিস্থিতিও তোকে বেশি দেখতে হয়েছে। অর্থাৎ যেহেতু আপনি অনেকটাই সরল সোজা ছিলেন, মানুষকে বিশ্বাস করতেন, বারবার হয়তো ঠকেছেন নিজের জীবনে, এবং সেই ঠকে যাওয়া থেকে হয়তো আপনার অনেকটাই শিক্ষা হয়েছে, যেটা আপনার মধ্যে একটা ম্যাচিউরিটি, আপনার মধ্যে একটা গাম্ভীর্য এনে দিয়েছে। তোর সৌন্দর্য তোর পথে অন্তরায় হয়েছে। হতে পারে বন্ধুরা, আপনারা যারাই দেখছেন, আপনারা মানুষটি খুব সুন্দর, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, হয়তো বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে অন্তর থেকেও আপনি ভীষণ সুন্দর একজন মানুষ। আপনার সান্নিধ্যে এলে হয়তো মানুষের ভালো লাগে, হয়তো আপনার সান্নিধ্যটা মানুষ ভীষণভাবে, মানে মানুষকে ভাবিয়ে তোলে। তারা হয়তো এটা চিন্তা করতে পারে যে আপনি কিভাবে আজকের দিনে দাঁড়িয়ে এতটা সরল সোজা। এটা হয়তো আপনার অতীতে এরকম অভিজ্ঞতা হয়েছে, এবং এখানে বলছে আপনার অতীত সত্তা যে তোর সৌন্দর্য তোর পথে অন্তরায় হয়েছে, মানুষের ঈর্ষার শিকার হয়েছিস অনেক। হয়তো আপনার বাহ্যিক সৌন্দর্য বা আপনার অন্তরের সৌন্দর্য, বা দুই হতে পারে। আপনারা মানুষ খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, বা অন্তর থেকে ভীষণ সুন্দর ভালো একজন মানুষ, যেটা আপনাকে বহু মানুষের ঈর্ষার কারণ করে তুলেছে। খুব সুন্দর মানুষ হলেই তার স্বভাব চরিত্র খারাপ হবে, সমাজের এই ক্লিশে ধারণার বলি হয়েছিস। অর্থাৎ এখানে একটা খুব অদ্ভুত এবং খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনার অতীত সত্তা আপনাকে বলতে চাইছে। অনেক সময় দেখবেন সমাজে এটা ধারণা হয় যে ওকে খুব সুন্দর দেখতে মানে ভীষণ হিংসুটে ধরনের মানুষ, ওকে অ্যাভয়েড করো, ওর তো ভীষণ তেল, ওর তো ভীষণ অহংকার, এরকম একটা ক্লিশে ধারণা ভীষণ রকমের থাকে। যারা সুন্দর মানুষ তাদেরকে এটা ঝেলতে হয়। আমার খুব এটা মনে হয় যে আমারই এক পরিচিত আত্মীয়া ছিলেন, ভীষণ সুন্দরী ছিলেন, এবং মানুষটিও ভীষণ সরল সোজা ছিলেন। তো তাকে কি হতো, তিনি যেখানেই পা রাখতেন, মানে যেহেতু একটু এক্সেপশনালি বিউটিফুল ছিলেন, সকলে তাকিয়ে দেখতো, সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মানুষটি কিন্তু খুব ভালো ছিলেন, ভীষণ সরল সোজা, ভীষণ হেল্পফুল একজন মানুষ। কিন্তু আমি দেখেছি তাকে যে অনেক ক্ষেত্রেই তাকে পাত্তা দিচ্ছে না, অনেকে তার সাথে কথা বলতে চাইছে না, বা যেচে যেচে অপমান করছে। সে সরলভাবে মিশতে চাইছে, তো লোকে তাকে ঠিক একটু এক ঘরে করে একটু এড়িয়ে চলছে, বিকজ শি ওয়াজ এক্সেপশনালি বিউটিফুল। তো এই একটা জিনিস কিন্তু আপনার অতীত সত্তা আপনার ক্ষেত্রেও এই জিনিসটি তুলে ধরছে, যে খুব সুন্দর মানুষ হলেই তার স্বভাব চরিত্র খারাপ হবে। অর্থাৎ দেখবেন অনেক ক্ষেত্রেই না এটা বলা হয় যে আরে ওর হৃদয়টা দেখ, ওকে খারাপ দেখতে তো কী হয়েছে, ওর হৃদয়টা খাঁটি সোনা। আবার এরকম ধরে নেওয়া হয় যে আরে ওকে ভালো দেখতে এত নিশ্চয়ই খুব অহংকারী। এই যে ক্লিশে কতগুলো ধারণা, এই যে কতগুলো ছকে বাঁধা ধারণা মানুষদের মধ্যে থাকে, যে হয়তো খুব সুন্দর, এর স্বভাব চরিত্র তো নিশ্চয়ই খারাপ হবে। হয়তো এই ধরনের কোনো একটা প্যাটার্নের মধ্যে আপনাকেও জাজ করা হয়েছিল অতীতে, যেটা আপনার অতীত সত্তা জানে, এবং তার জন্যে বলেছে যে খুব সুন্দর মানুষ হলেই তার স্বভাব চরিত্র খারাপ হবে, সমাজের এই ক্লিশে ধারণার বলি হয়েছিস তুই। অর্থাৎ আপনি হয়তো সরলভাবে মানুষের সাথে মিশেছেন, কিন্তু হতে পারে যে আপনি এতটাই সুন্দর
যে আপনার সেই সারল্যকে ভুলভাবে ইন্টারপ্রেট করা হয়েছে, এবং অতীতে এই নিয়ে আপনাকে হয়তো অনেক হ্যারাসমেন্ট সহ্য করতে হয়েছে, অনেক মিথ্যে অপবাদ সহ্য করতে হয়েছে, যেটা আজকে আপনার অতীত সত্তা আপনাকে আরেকবার মনে করিয়ে দিচ্ছে যে কতটা রুড বিহেভিয়ার আপনাকে আননেসেসারি সহ্য করতে হয়েছে সমাজের কাছ থেকে। আজ তুই অনেক ম্যাচিওর, এখন আপনার মধ্যে অনেক ম্যাচিওরিটি এসছে। পরিণত মন মস্তিষ্ক, অর্থাৎ আপনার মন মস্তিষ্ক সবই পরিণত আগের থেকে। একা একা কিভাবে বাঁচা যায় শিখে গেছিস। হতে পারে বন্ধুরা যে আপনি হয়তো অনেকটাই ইন্ট্রোভার্ট, যেহেতু আপনি বাইরের মানুষদের থেকে আঘাতের পর আঘাতই বেশিরভাগ ক্ষেত্রে পেয়েছেন। হতে পারে আপনি খুব একটা মেলামেশা করতে আজকাল আর স্বচ্ছন্দ হন না, বা হতে পারে যে বাইরে একটা লৌকিকতা আপনি মেনটেন করলেও ভিতর ভিতর থেকে অতটা আর কাউকে আপন করে উঠতে পারেন না, যেহেতু আপনার অতীত অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি, যেহেতু আপনি বিশ্বাস করে বারবার ঠকেছেন। তা আপনার অন্তর মন আপনাকে এটাই বলছে যে একা একা কিভাবে বাঁচা যায় শিখে গেছিস, কিভাবে দুঃখগুলোকে এড়িয়ে প্রতিটা দিন সুখ খুঁজে নিতে হয় জেনে গেছিস। অর্থাৎ রোজকার জীবনের যে আমাদের দুঃখ কষ্ট, রোজকার জীবনের যে যন্ত্রণা আঘাত, যেগুলো আমাদের পারিপার্শ্বিকতা থেকে আমাদের জীবনে নেমে আসে, সেইগুলোকে এড়িয়ে এড়িয়ে কীভাবে সুখ খুঁজে নিতে হয়, সেই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি শিখে গেছেন। অর্থাৎ 10 বছর আগের আপনার সাথে এখনকার আপনার কিন্তু কোনো রকমের কোনো মিল নেই। আপনি কিন্তু এখন অনেকটাই অন্যরকম হয়ে গেছেন, অনেকটাই পাল্টে গেছেন। তো সেটাই আপনাকে বলছে যে আপনার অন্তর্মন যে, বা আপনার অতীত সত্তা, অন্তর্মন নয়, আমি তো আজকে অতীত সত্তার অটোমেটিক রাইটিং করছি, যে আপনার অতীত সত্তা এটাই আপনাকে বলছে যে একা একা কিভাবে বাঁচা যায় শিখে গেছিস, কিভাবে দুঃখগুলোকে এড়িয়ে প্রতিটা দিন সুখ খুঁজে নিতে হয় জেনে গেছিস। আই এম সো প্রাউড অফ ইউ। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আপনার সে অতীত, যেই অতীত অনেক দুঃখ কষ্ট দেখেছে, অনেক যন্ত্রণা দেখেছে, সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে আপনার যে নতুন সত্তাটা, তাকে নিয়ে ভীষণভাবে গর্বিত। আই এম সো প্রাউড অফ ইউ। জীবনের দুঃখ কষ্টগুলো তোকে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করেছে রে। অর্থাৎ আপনার অতীত জানে যে আপনি জীবনে যত দুঃখ কষ্ট পেয়েছেন, সেই দুঃখ কষ্টগুলো আপনাকে পোড়াতে 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 কিন্তু খাঁটি সোনায় রূপান্তরিত করেছে। অর্থাৎ আপনি মানুষ হিসাবে কিন্তু অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছেন, যেগুলো জীবনে চলার পথে জরুরি, এবং নিজের জীবন আপনি কিভাবে যাপন করবেন, কিভাবে এত দুঃখ কষ্টের মধ্যে দিয়েও নিজের সুখ খুঁজে নিয়ে স্বাধীনভাবে বাঁচবেন। হোক না সে একা, হয়তো আপনার সাথে অনেক মানুষের ওঠা বসা নিত্যদিন নেই, কিন্তু যারা যারা আপনাকে ভালোবাসেন বিশ্বাস করেন, তাদের সান্নিধ্য হয়তো আপনার জীবনে রয়েছে। হয়তো আপনি জীবনে খুবই একা, কিন্তু তবুও আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি শান্তিতে রয়েছেন। সো এটাই আপনার অতীত সত্তা আপনাকে বলছে যে আই এম সো প্রাউড অফ ইউ। জীবনের দুঃখ কষ্টগুলো তোকে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করেছে রে। প্রমিস কর এভাবেই ভালো থাকবি। অর্থাৎ আপনার অতীত সত্তা আপনাকে বলছে যে এই যে আপনার সঞ্চিত অভিজ্ঞতা, এই যে অতীতের কষ্টের থেকে আপনি অনেক কিছু শিখে আজকে একটা নতুন মানুষ হয়ে উঠেছেন, এই জার্নিটা আপনি কন্টিনিউ রাখবেন, নিজের জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করবেন, এবং যতই দুঃখ কষ্ট বাধা আসুক না কেন কখনো নিজের এই জার্নিটাকে থামতে দেবেন না। আপনার জীবনের যে রথ, সেটাকে আপনি ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এবং আপনাকে আপনার অতীত সত্তা এটাই প্রমিস করতে বলেছে যে এভাবেই ভালো থাকবে। অর্থাৎ আপনি এভাবেই ভালো থাকবেন। অর্থাৎ দুঃখ কষ্ট পেরিয়ে সামনের দিকে তাকিয়ে, ভবিষ্যতের উজ্জ্বল সূর্যের দিকে তাকিয়ে আপনার পথ চলা সার্থক হবে। এটাই আপনার অতীত সত্তা কিন্তু আপনার থেকে একটা প্রমিস চেয়েছে, যে আপনি যেন আপনার অতীত সত্তাকে এই কথাটি দেন, তাহলেই আপনার অতীত সত্তা কিন্তু আনন্দিত হবে। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। আপনাদের অতীত সত্তা আপনাদের কি বলতে চাইছে। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছে। যদি আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করতে পারেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন,
কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনারা এক দুজন আজকাল কমেন্ট করছেন, আমি খুবই আপ্লুত, খুবই ভালো লাগছে। আপনারা রেজোনেট করছে আপনাদের সাথে, এই জিনিসটাই আমার কাছে বড় পাওয়া, অনেক বড় পাওয়া। তো প্লিজ আপনারা এইভাবেই কমেন্ট করে যান, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যান আমার চ্যানেলটিকে, এবং দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আগামী দিনে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি যেভাবে এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নিই, পাস্ট এনার্জিটিকে, সেভাবে একটু এনার্জি ক্লিয়ার করে নেব। গ্রুপ টু এর পালা। যারা হজমোলা রেগুলারের এই ছোট্ট মিষ্টি বটলটিকে চুজ করেছিলেন, গ্রুপ 2, দেখে নেব আপনার জন্যে কি অটোমেটিক রাইটিংয়ে আসে, অর্থাৎ আপনাদের অতীত সত্তা আপনাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কী বার্তা দিতে চাইছে দেখে নেব। ঠিক আছে?
কিছু এমন থাকতে পারে আপনার অতীতে গ্রুপ 2, যেটা হয়তো আপনার ভিত নাড়িয়ে দিয়েছিল অতীতে, এবং সেখান থেকে হয়তো আপনি বেরিয়ে এসেছিলেন। আজ আপনি নিজের জীবনে সফল, কিন্তু অতীতের কিছু স্মৃতি আপনাকে নাড়া দিয়ে যায়। যেটা লেখা এসছে সেটা সেরকমই কিছু বলছে। খুব অল্পের উপর মেসেজ, কিন্তু যেটা মেসেজ আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি এক্সপ্লানেশন পরে করে দিচ্ছি। আমি পড়ছি আপনাদের জন্য গ্রুপ 2। আপনাদের অতীত সত্তা বা আপনাদের অতীত আপনাদের আজকে কী বার্তা দিতে চাইছে আজকের দিনে দাঁড়িয়ে। তুমি তো ভালো আছো, অনেক স্বাধীনভাবে আছো। হ্যাঁ, অতীতের অনেক কালো অধ্যায়ের সাক্ষী তুমি এবং আমি। কিন্তু তাতে কি? অতীত হারিয়ে গেছে কালের গর্ভে। আর অতীত নিয়ে ভেবো না প্লিজ। ওই মানুষগুলো আর নেই যারা তোমার সাথে খারাপ করেছিল। অতীতের বুকে তারা বিস্মৃত হয়ে গেছে। আজ হয়তো তোমার মাথায় খুব শক্ত ছাদ নেই, কারণ সেদিন তুমি কম্প্রোমাইজ না করে বেরিয়ে এসেছিলে। কিন্তু আজ তোমার পায়ের তলায় এক টুকরো জমিটা খুব শক্ত। চিন্তা করো না, যাদের পায়ের তলার মাটি শক্ত হয় তারা মাথার ছাদও একদিন না একদিন ঠিক তৈরি করে নিতে পারে। আজ তুমি স্বাধীন আর মুক্ত। নিজের সন্তানদেরও এমনই স্বনির্ভর করে গড়ে তুলো ভবিষ্যতে। শুভকামনা। খুবই অল্প কথায় গ্রুপ 2 আপনাদের মেসেজ এসছে। প্রথমেই যে লাইনটা, তুমি তো ভালো আছো, অর্থাৎ আপনার অতীত আপনাকে এই ব্যাপারে অ্যাসিওর করছে প্রথমেই যে অতীতে আপনি যেমন ছিলেন সেই তুলনায় আজকের দিনে কিন্তু আপনি অনেকটাই ভালো রয়েছেন। তুমি তো ভালো আছো, প্রথম কথাটাই এটা, তুমি তো ভালো আছো, অনেক স্বাধীনভাবে আছো। অর্থাৎ আজকে আপনি অনেক স্বাধীনভাবে কিন্তু নিজের লাইফ লিড করছেন, যেটা হয়তো একসময় আপনি করতেন না। হ্যাঁ, অতীতের অনেক কালো অধ্যায়ের সাক্ষী তুমি এবং আমি। অর্থাৎ আপনি যে আজ বর্তমানে দাঁড়িয়ে আছেন এবং আপনারই যে অতীত সত্তা, এরা দুজনেই আপনারা কিন্তু আপনার জীবনের অতীতের যে কালো অধ্যায় তার সাক্ষী। অর্থাৎ আপনার বর্তমান সত্তা এবং আপনার অতীত সত্তা দুই কিন্তু আপনার জীবনের যে কালো অধ্যায় যেটা কেটে গেছে তার সাক্ষী। কিন্তু তাতে কি? অর্থাৎ আপনারা দুজনেই এই একই জিনিসের সাক্ষ্য বহন করছেন ঠিকই, কিন্তু তাতে কি হয়েছে? তাতে কি? অতীত হারিয়ে গেছে কালের গর্ভে। আর অতীত নিয়ে ভেবো না প্লিজ। অর্থাৎ আপনার অতীত সত্তা আপনাকে এটাই বলতে চাইছে যে যা আপনার অতীতে ঘটে গেছে সেটা কিন্তু কালের গর্ভে হারিয়ে গেছে। সেই নিয়ে আপনি আজ বর্তমানে দাঁড়িয়ে আর ভাবনা চিন্তা করবেন না প্লিজ। আপনাকে রিকোয়েস্ট করেছে। হতে পারে গ্রুপ 2 বন্ধুরা আপনারা আপনার অতীতের কিছু ভারাক্রান্ত স্মৃতি নিয়ে আজও ভীষণ মর্মাহত থাকেন। আজকের দিনে দাঁড়িয়েও আপনারা প্রচণ্ড কষ্ট পান। আপনার অতীতের কিছু খারাপ স্মৃতি, খারাপ অভিজ্ঞতা নিয়ে আপনারা প্রচণ্ড রকমের ইরিটেটেড হয়ে যান, ভীষণ রকমের কষ্ট পান। এরকম সম্ভাবনা খুব ভীষণ রকমের থাকতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো আপনাকে আপনার অতীত সত্তা এটাই বলতে চাইছে যে অতীত হারিয়ে গেছে কালের গর্ভে, আর অতীত নিয়ে ভেবো না প্লিজ। মানে আপনাকে রিকোয়েস্ট করছে যে অতীতের ওই যে ঘেটে যাওয়া অধ্যায় ওইগুলো নিয়ে চিন্তা করে আপনার দুঃখ আপনি আর বাড়িয়ে তুলবেন না। আজকের দিনে দাঁড়িয়ে ওই মানুষগুলো আর নেই যারা তোমার সাথে খারাপ করেছিল। অর্থাৎ হতে পারে কোনো স্পেসিফিক মানুষজন আপনার সাথে খুব খারাপ করেছিল, যেইটা
হয়তো খুব কষ্টের অভিজ্ঞতা, খুব লজ্জাজনক, খুব ভীতিপ্রদায়ী অভিজ্ঞতা আপনার জন্য। সেই অতীতের দিকে যখন আপনি ফিরে তাকান, আপনার কষ্ট বাড়ে ছাড়া কমে না। এই জন্য আপনার অতীত সত্তা বলছে যে ওই মানুষগুলো আর নেই যারা তোমার সাথে খারাপ করেছিল। অর্থাৎ সেই মানুষগুলো হয়তো তারা আর পৃথিবীতে নেই, বা হয়তো তারা আর আপনার জীবনের ধারে কাছেও নেই আজকের দিনে দাঁড়িয়ে। অতীতের বুকে তারা বিস্মৃত হয়ে গিয়েছে। অর্থাৎ সেই মানুষগুলো যে কাজ করেছিল, আপনাকে কষ্ট দিয়েছিল, সেই মানুষগুলো আজকের দিনে আর নেই। সুতরাং সেই অতীতের কষ্টগুলো বয়ে বেড়ানোর কোনো অর্থ হয় না। যার জন্য আপনার অতীত সত্তা আপনাকে কি বলছে, প্লিজ ওইগুলো ভুলে যান। অর্থাৎ ওইগুলো নিয়ে ভাবার আপনার দরকার নেই আর, কারণ ওই মানুষগুলো আর নেই যারা তোমার সাথে খারাপ করেছিল। অর্থাৎ আপনার সাথে যারা খারাপ করেছিল তারা হয়তো আপনার জীবনের মধ্যে, জীবনের পরিধির ধারে কাছেও আজকে আর নেই, বা হয়তো তারা আর পৃথিবীতেই নেই। অতীতের বুকে তারা বিস্মৃত হয়ে গিয়েছে। অর্থাৎ অতীতের সাথে সাথেই তাদেরও কিন্তু প্রস্থান ঘটেছে। অর্থাৎ তারা কিন্তু আর মঞ্চে নেই, আপনার জীবন মঞ্চে আজ কিন্তু আপনি একাই দাঁড়িয়ে রয়েছেন। আপনার মাথায় হয়তো অতীতের স্মৃতিভার রয়েছে, সেই স্মৃতিভার নিয়ে আপনাকে চিন্তা করতে আপনার অতীত সত্তা না করছে। আজ হয়তো তোমার মাথায় খুব শক্ত ছাদ নেই, কারণ সেদিন তুমি কম্প্রোমাইজ না করে বেরিয়ে এসেছিলে। হতে পারে বন্ধুরা যে আপনার পরিবারে কোনো রকমের সমস্যা আপনাকে দেখতে হয়েছিল, বা হতে পারে আপনার বিবাহিত জীবনের পর, যারা মহিলারা বিশেষ করে দেখছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব উল্লেখযোগ্য। আমি একটা মেসেজ এখান থেকে পাচ্ছি যে হতে পারে যে আপনার বিবাহ পরবর্তী জীবন খুব একটা সুখকর হয়নি, এবং আপনি সেখান থেকে কম্প্রোমাইজ না করে বেরিয়ে এসেছিলেন। বা মহিলা পুরুষ নির্বিশেষে যারাই দেখছেন, এমন হতে পারে যে কোনো পরিস্থিতি, কোনো কর্মক্ষেত্র, কোনো নির্দিষ্ট মানুষের সান্নিধ্য, যেখানে হয়তো আপনাকে কম্প্রোমাইজ করলে আপনি মাথার উপর শক্ত ছাদ পেতেন, একটা নিশ্চিন্ত আশ্রয় পেতেন, বা একটা অঙ্গীকার পেতে পারতেন যে ঠিক আছে আপনি সিকিউরড, যদিও সেটাকে সিকিউরিটি বলে না। আপনাকে সিকিউরিটি দেওয়ার নাম করে যেখানে বারবার অ্যাবিউজ করা হচ্ছে, সেটা অ্যাকচুয়াল সিকিউরিটি নয়। সেখান থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ, এবং সেই কাজটাই আপনি অতীতে করেছিলেন। আপনি অতীতে কম্প্রোমাইজ কিন্তু করেননি বন্ধুরা। এবং আপনাকে আপনার অতীত সত্তা এটাই বলছে যে আজ হয়তো তোমার মাথায় খুব শক্ত ছাদ নেই, কারণ সেদিন তুমি কম্প্রোমাইজ না করে বেরিয়ে এসেছিলে। কিন্তু আজ তোমার পায়ের তলায় এক টুকরো জমিটা খুব শক্ত। অর্থাৎ সেদিন আপনি কম্প্রোমাইজ না করে, সেদিন আপনি ওই ভুলভাল আশ্বাসে প্রলুব্ধ না হয়ে, যে আপনাকে হয়তো আশ্বাস দেওয়া হচ্ছে যে আপনি খুব সিকিউর, কিন্তু আপনার উপর অত্যাচার করা হচ্ছে, সেই ভুলভাল, সেই মিথ্যে আশ্বাসে প্রলুব্ধ না হয়ে সেদিন আপনি হয়তো কম্প্রোমাইজ না করে বেরিয়ে এসেছিলেন। এই জন্য হয়তো আপনার মাথায় আজকে খুব শক্ত একটা ছাদ নেই। কিন্তু কি বলছে আপনার অতীত সত্তা, কিন্তু আজ তোমার পায়ের তলায় এক টুকরো জমিটা খুব শক্ত। অর্থাৎ আপনি কিন্তু সংগ্রাম করে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। অর্থাৎ হয়তো আপনি স্বনির্ভর হয়েছেন, হয়তো আপনি খুব কষ্ট করে খেটে খুঁটে নিজের রোজগারের পথ তৈরি করেছেন। হয়তো আপনি সারা পৃথিবীর এগেইনস্টে দাঁড়িয়ে নিজেকে তৈরি করেছেন, যাতে অন্তত সিকিউরিটির জন্যে, অর্থের জন্যে আপনাকে কারোর উপর ডিপেন্ডেন্ট না হতে হয়। এটা কিন্তু খুব বড় একটা মেসেজ। আপনি অতীতে কম্প্রোমাইজ করেননি বলে আপনাকে হয়তো অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গিয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হয়েছে, এবং সেই রিয়েলাইজেশনটা কিন্তু আপনার অতীত সত্তার খুব ভালো রকমেই আছে। কিন্তু আজ তোমার পায়ের তলার এক টুকরো জমিটা খুব শক্ত, এবং আজকের আপনার বর্তমান সত্তা যখনই অতীত নিয়ে ভারাক্রান্ত হয়ে যায়, আপনার অতীত সত্তা কিন্তু আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে অতীতে আপনার কম্প্রোমাইজ করা সম্ভব হয়নি, অন্যায়ের সাথে আপনি কম্প্রোমাইজ করেননি, অন্যায়কে আপনি মেনে নেননি, বেরিয়ে এসেছিলেন, এবং নিজে কঠোর পরিশ্রম করে, কঠোর সংগ্রাম করে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পেরেছেন। অর্থাৎ কতটা শক্তিশালী মানুষ আপনি।
সুতরাং আপনার অতীত নিয়ে কিন্তু ভারাক্রান্ত হওয়ার কোনো রকমের জায়গাই আজ আর নেই। এটাই কিন্তু আপনার অতীত সত্তা আজকের দিনে দাঁড়িয়ে আপনার বর্তমান সত্তাকে বলতে চাইছে। তোমার পায়ের তলার এক টুকরো জমিটা খুব শক্ত, অর্থাৎ আপনি নিজের পায়ের তলার মাটিকে শক্ত করে তুলতে পেরেছেন। চিন্তা করো না, আপনাকে চিন্তা করতে না করছে আপনার অতীত সত্তা। যাদের পায়ের তলার মাটি শক্ত হয় তারা মাথার ছাদও একদিন না একদিন ঠিক তৈরি করে নিতে পারে। অর্থাৎ আপনাকে নিয়ে কিন্তু আপনার অতীত সত্তা, আপনার অতীত আপনাকে নিয়ে কিন্তু প্রচণ্ড রকমের কনফিডেন্ট। সে কিন্তু জানে যে চিন্তার কোনোই ব্যাপার নেই। আপনি নিজের পায়ের তলার মাটি শক্ত করার ক্ষমতা যখন রাখেন, আপনি কিন্তু আপনার মাথার ছাদও তৈরি করে নিতে পারবেন। এবং সেই ছাদ শক্ত ছাদ, সেই ছাদ আপনার নিজের তৈরি করা ছাদ। কারোর অনুগ্রহে, কারোর দানে আপনি বেঁচে থাকবেন না, নিজেই নিজের মাথার উপর ছাদ তৈরি করবেন এবং কারোর ধার না ধরে সসম্মানে মাথা উঁচু করে সেই ছাদের নিচে আপনি বাঁচতে পারবেন। সেই ক্ষমতা আপনার রয়েছে। এই অ্যাসিওরেন্স কিন্তু আপনার অতীত সত্তা আপনাকে দিচ্ছে বন্ধুরা। আজ তুমি স্বাধীন আর মুক্ত। আপনার অতীত সত্তা আপনাকে বলছে যে আজ আপনি স্বাধীন এবং মুক্ত। নিজের সন্তানদেরও এমনই স্বনির্ভর করে গড়ে তুলো ভবিষ্যতে। আপনার অতীত কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম নিয়েও ভীষণ কনসার্ন হতে পারে বন্ধুরা। আপনাদের মধ্যে কেউ কেউ যারা দেখছেন খুব স্পেসিফিক কারোর সাথে এটা মিলতে পারে, যদিও এটা জেনারেল রিডিং, সবার সাথে ম্যাচ করবে না। খুব স্পেসিফিক কারোর সাথে ম্যাচ করতে পারে। হতে পারে বন্ধুরা এই মুহূর্তে যারা মহিলারা দেখছেন তারা হতে পারে প্রেগনেন্ট, এবং আপনার অতীত সত্তা আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম, যে আগামী প্রজন্ম আসছে, তাদেরকেও আপনার মতনই এরকম আত্মসম্মানী, বলশালী, শক্তিশালী এবং স্বনির্ভরভাবে গড়ে তুলতে বলছে। শুভকামনা। অর্থাৎ আপনার অতীত সত্তা কিন্তু সব রকমভাবে আপনাকে শুভকামনা জানাচ্ছে। ওকে বন্ধুরা, গ্রুপ 2। সো গ্রুপ 2 ইতিহাস যতই দুঃখের, কষ্টের বা কালো হয়ে থাকুক না কেন, আগামী দিনে কিন্তু সূর্য ঠিক উঠবে। আমাদের প্রত্যেকের জীবনে কালো অন্ধকার রাত্রি ঠিক তখনই বেশি কালো হয় যখন আগামী দিনে সূর্য ওঠার হয়। এবং আপনার জীবনে অলরেডি সূর্য উঠতে শুরু করেছে। আপনি অলরেডি রাতের কালো কাটিয়ে কিন্তু ভোরের আলো দেখতে পাচ্ছেন, এবং সেই সূর্য কিন্তু এরপর আকাশে উঠবে, উদ্ভাসিত হবে এবং আপনার জীবনকে কিন্তু আলো এবং সৌন্দর্যে ভরিয়ে দেবেন। শুধু নিজের উপরে ভরসা রাখবেন। যেই বিশ্বাস, যেই ভরসা আপনি এতদিন নিজের উপরে করে এসেছেন গ্রুপ 2, সেই বিশ্বাস এবং ভরসা থেকে কখনোই নিজে সরে আসবেন না। ওকে গ্রুপ 2। সো ঠিক আছে গ্রুপ 2, খুব সুন্দর মেসেজ এলো, ভালো লাগলো আমার খুব। আশা করি আপনাদেরও ভালো লেগেছে, আপনারা রেজোনেট করতে পেরেছেন গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য আজকে অটোমেটিক রাইটিং। যদি আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পারেন, যদি মনে একটুও শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হচ্ছে তাহলে আবার আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।